সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফ্রিজে অতিরিক্ত বরফ কেন জমে। অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজে ডিপে অতিরিক্ত বরফ জমে যায়, ফলে বরফের পাহাড় হয়ে যায়। কিন্তু আমরা যেটা মাছ অথবা মাংস রাখি সেখানে বরফ হয় না, সেগুলো শক্ত হয় না, সেগুলো নরম থেকে যায়। তো বন্ধুরা, চলুন দেখে আসি কারণ কি। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তাহলে চলুন জেনে আসি সে কি কারণে ফ্রিজের মধ্যে ডিপে অতিরিক্ত বরফ জমে। তো বন্ধুরা, মূলত দুটি কারণে ফ্রিজে অতিরিক্ত বরফ জমে ডিপের মধ্যে ফ্রিজের। প্রথম কারণ হলো, আমরা সবাই জানি ফ্রিজের দরজায় কতগুলা রাবার আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাবার আছে, এগুলো ফ্রিজের বাসায় গ্যাসকেট বলে। এগুলোকে ফ্রিজের বাসায় গ্যাসকেট বলা হয়। রাবার কিন্তু ওখানে ম্যাগনেট আছে, চুম্বক আছে। এই রাবারের ভিতরে চুম্বক আছে, চুম্বকটা এখানে এভাবে করলে এখানে লেগে যায়, ফলে বাতাস ঢুকে না। তো সর্বপ্রথম কারণ হলো ফ্রিজে আইস বেশি জমে যাওয়ার কারণ সর্বপ্রথম হলো বাইরে থেকে যদি বাইরে থেকে ভিতরে বাতাস ঢুকে, মনে রাখবেন অতিরিক্ত বরফ জমবে, কিন্তু মাছ অথবা মাংসে বরফ হবে না, মাছ অথবা মাংস শক্ত হবে না। যেমন মনে করেন এই গ্যাসকেটগুলো অনেক সময় কি হয়, 5 বছর 6 বছর 10 বছর পরে এই ম্যাগনেটগুলো আঁকা বাঁকা হয়ে যায়, অনেক লোহার মতো শক্ত হয়ে যায়। তো এগুলাকে আপনারা কি করবেন, 1 লিটার অথবা 2 লিটার গরম পানি দিয়ে একটা গাবলার মধ্যে নিয়ে এগুলা খুলে এগুলা ওখানে গরম পানি দিয়ে ভিজিয়ে টেনে লম্বা করবেন। কতটুকু লম্বা করবেন, এই যে কোনায় যতক্ষণ মিলে না, চতুর্কোণা যতক্ষণ মিলে না ততক্ষণ টানবেন। টেনে, অনেকে বলে হ্যাঁ আমরা গরম পানিতে দিয়েছি, টেনেছি, করে দিয়েছি, তারপরেও ঠিক হয় নাই। হ্যাঁ, আপনারা গরম পানিতে দিয়েছেন, টেনেছেন, ঠিক আছে, তবে সঠিক নিয়মে আপনারা গরম পানিতে দিয়ে টেনে লাগাতে পারেন নাই। সঠিক নিয়মটা আমি আপনাদেরকে জানাই। আপনারা যখন এটা গরম পানিতে দিয়ে টেনে আবার লাগাবেন, এখানে লাগানোর পরে দরজাটা বন্ধ করে কোনো দড়ি অথবা কোনো কিছু দিয়ে শক্ত করে এটাকে বেঁধে রাখবেন। বানটা কিন্তু এখানে দিতে হবে, ঘুরিয়ে এনে এই দরজার এখানে দরজার বানটা দিতে হবে। আমি একটা ফ্রিজের মধ্যে বান দিয়েছি, আপনাদেরকে আমি দেখাই। এই যে বান দিয়েছি, এভাবে কথার কথা রাত্রে আপনারা এটা ভিজিয়েছেন, রাত্রে লাগিয়ে এটা শক্ত করে বন্ধ করবেন। বন্ধ করার পরে সকালে এই বানটা খুলবেন, অথবা তার পরের দিনে রাখতে পারবেন, অথবা 24 ঘন্টা রেখে এটা বানটা খুললে দেখবেন ওগুলা লেভেল হয়ে গেছে, কন্ট্রোলের মধ্যে এসে গেছে। তখন এই ঠিক এরকম আর বাতাস ঢুকবে না। দেখছেন কিভাবে লেগে গেছে? এভাবে আর বাতাস না ঢুকলে দেখবেন ফ্রিজে অতিরিক্ত বরফ হবে না, মাছ অথবা মাংস রাখলে ওগুলো শক্ত হবে, ওখানে বরফ জমবে। প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, প্রতিটি ফ্রিজের মধ্যে লাইটের পাশে একটা জিনিস থাকে। এই যে আপনারা এই যে দেখতেছেন, এটা হলো ফ্রিজের বাসায় থার্মোস্ট্যাট। এটার কাজ কি, এটা ফ্যান যেমন বাড়ানো কমানো যায়, এটাও ঠিক 1 থেকে শুরু করে 1-এর মধ্যে কম
2-এর মধ্যে আরেকটু বেশি, 3-এর মধ্যে আরেকটু বেশি, যত বেশি দিবেন তত কম্প্রেসার অটো করবে না। 4-5-এ দিলে, 6-এ দিলে, 7-এ দিলে দেরি করে অটো পড়বে, অটো পড়বেও না। 1 অথবা 2-এ দিলে পর্যাপ্ত পরিমাণ বরফ হয়ে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা হলো ওই থার্মোস্ট্যাটের কাজ। অনেক সময় ওই থার্মোস্ট্যাট নষ্ট হলেও ফ্রিজের মধ্যে, ফ্রিজ 24 ঘন্টা চলতেই থাকে, মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলতেই থাকে, আইস জমতে থাকে। দ্বিতীয় কারণ হলো এটা। প্রথম কারণ, বাহিরের বাতাস ভিতরে ঢুকলে ফ্রিজে ডিপের মধ্যে বরফের পাহাড় হয়ে যাবে, কিন্তু মাছ অথবা মাংসে বরফ হবে না, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো ওই যে থার্মোস্ট্যাটটা নষ্ট হয়ে গেলে চলতেই থাকবে ফ্রিজ, অটোমেটিক বন্ধ হবে না, ফলে বরফ বেশি জমবে। এখন করণীয় কি? করণীয় আমি যেটা প্রথমে আপনাদেরকে বলেছি, গরম পানি দিয়ে ওই রাবার গ্যাসকেটগুলোকে ভিজিয়ে লাগিয়ে বাঁধ দিবেন। যদি পারেন আপনি করবেন, না হলে পার্শ্ববর্তী কোনো ফ্রিজের টেকনিশিয়ানকে ডেকে এটা করাবেন। আর দ্বিতীয়টা হলো থার্মোস্ট্যাট যেটা, সেটা কিন্তু আপনারা পারবেন না, সেটা বুঝবেন কিভাবে? আপনারা অটো যদি না পড়ে, বরফ যদি বেশি হয়, নর্মালে পর্যন্ত বরফ চলে আসে, মনে করবেন আপনার ফ্রিজের থার্মোস্ট্যাট যেটা ফ্যানের মধ্যে রেগুলেটর আছে, ওরকম জিনিস যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে, সেটা পার্শ্ববর্তী কোনো ফ্রিজের টেকনিশিয়ান ডেকে ওটা চেঞ্জ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ফ্রিজ ভালো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওতে আমার কথাগুলো যদি, কোনো কথা যদি আপনাদের বুঝে না আসে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব, পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।